ভিড় করে ইমারত আকাশটা থেকে দিয়ে চুরি করে নিয়ে যায় ভিতরের সোনার। ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে বন্ধকিদের দল বানায় নির্বোধ। ভিড় করে ইমারত আকাশটা থেকে দিয়ে চুরি করে নিয়ে যায় ভিতরের সোনার। ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে বন্ধকিদের দল বানায় নির্বোধ। এরপরে চুরি করে বাবুদের পিঠে বাগিন্নিদের সোনার দেখলে। পরে চুরি গেলে বাবুদের পিঠে বাগিন্নিদের সোনার দেখলে। সকলে সমাজ করে একদার কিনা বলে চিৎকার করে বলে প্রতিদিন চুরি যায় মূল্যবোধের সোনা। আমাদের স্বপ্ন আমাদের চেতনা। প্রতিদিন চুরি যায় মূল্যবোধের সোনা। আমাদের স্বপ্ন আমাদের চেতনা। দাদা কি কথা বলবো, তোমরাও বউকে কলেজে স্কুলে পড়াচ্ছ, আমার বিয়ের পরে আমার বউকে আমি কলেজে পড়াচ্ছি। সব থেকে দুঃখের কথা হলো দাদা, আমার একটা 4 বছর বয়সে ছেলে আছে, সে মার ভালোবাসা কি সে আজও জানলো না। চম্পা কবনে শোনো বাতাসে রাখি কই যা, এমন ছুরবি গুলি অকারণে কেন হই যা। লগ্ন ফুরাইয়ে গেলি কারি আর কাছে বলো ডাকিবে, মনের ছুরবি টুকু মনে লুকাইয়ে তুমি রাখিবে। আমার হৃদয়ে নিয়ে আর কত কাল বলো কাছে এসে দূরে দূরে থাকবে। মনের ছুরবি টুকু মনে লুকাইয়ে তুমি রাখিবে। ছুরবিটুকু মনে লুকাইয়ে তুমি রাখিবে। মনের ছুরবিটুকু মনে লুকাইয়ে তুমি। ও অঞ্জলি, কি হলো কি? তা তুমি ফোনে ফোনে কার মন দিচ্ছ গো? আরে আমার একটা বান্ধবী ফোন করেছিল, আচ্ছা। হঠাৎ তার গানটার কথা মনে পড়ে গেল, তাই একটু গিয়ে আমি শুনে দিচ্ছিলাম। তা তুমি কি সারেগাঁয়ের পায় ম্যাডাম হয়েছো? হ্যাঁ বর্তমানে ছিলাম না, হয়তো হতে পারি। কি বলি শোনো, বলে ফেলো। আজকের কলেজ শনিবার, হাফ ছুটি, তাই বলছি ছেলেটার পাশে তুমি একটা দিন অন্তত থাকো। এই শোনা, আচ্ছা তুমি তো জানো পাকো বনে শোনো বাতাসে রাখি যে কই যায়, এমন সুরবি গুলি অকারণে কেন হই যায়। লগ্ন ফুরাইয়ে গেলি কারি আর কাছে বলো ডাকিবে, মনের সুরবি টুকু মনে লুকাইয়ে তুমি রাখিবে। আমার হৃদয়ে নিয়ে আর কত কাল বলো কাছে এসে দূরে দূরে থাকবে। মনের সুরবি টুকু মনে লুকাইয়ে তুমি রাখিবে। মনের সুরবি টুকু মনে লুকাইয়ে তুমি রাখিবে। মনের সুরবি টুকু মনে লুকাইয়ে তুমি। কি বলি শোনো, বলো। আজকে শনিবার, তোমার কলেজ কিন্তু হাফ ছুটি, তাই বলছি একটা দিন ছেলেটার পাশে তুমি থাকো। এই শোনা, আচ্ছা তুমি তো জানো হ্যাঁ। একদিন আমি কলেজে না গেলে আমার পড়াশোনা কত ডিস্টার্ব হতে পারে। ওরা চিন্তা করতে পারতো তো, একদিন না কলেজ গেলে ওনার নাকি পড়াশোনা বিরাট ডিস্টার্ব হয়ে যাবে। কি বলি শোনো, বলো। ওসব কথা আমি শুনবো না, আজকে তোমার ছেলের পাশে থাকতেই হবে। মাথাটা খারাপ হয়েছে নাকি? কেন বলো তুমি? বাচ্চাটাকে আমি নিতে চেয়েছিলাম। ওই শুনলে, বাচ্চাটা শুধু নিয়েছি তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ তোমার জন্য, তাই তোমার বাচ্চা তুমিই দেখবে। এই যে ও বাবা কি কেন করে আসছে বুঝেছো? আচ্ছা আশা করি আমার কথাটা বুঝতে পেরে। এ বাবা দাঁড়াও, এই যেও না। ওদা আক্কেল হচ্ছে, বিয়ের পরে বউকে কলেজ স্কুলে পড়াবে, তাহলে আমার মতো হাল হবে। আমার বউ জানে না, সোজা কেজি স্কুলে বাচ্চাটাকে দিয়ে ওর সাথে দেখা করবো সোজা কলেজ। ভিড় করে ইমারত আকাশটা থেকে দিয়ে চুরি করে নিয়ে যায় ভিড়ের সোনারো। ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে বন্ধকিদের দল বানায় নির্বোধ। এরপরে চুরি গেলে বাবুদের পিঠে বাগিন্নিদের সোনার দেখলে। এরপরে চুরি গেলে বাবুদের পিঠে বাগিন্নিদের সোনার দেখলে। সকলে সমাজ করে একদার কিনা বলে চিৎকার করে বলে চোর চোর। ভুলেছি আজ রাতে সারম আয়না কাছে গরম গরম। ভুলেছি আজ রাতে আয়না কাছে গরম গরম। দেবো আমি রাজা যাবি থাকে রে গো। ও ইয়েস বেবি, ইয়েস বেবি। আয়না বাবু, আয়না বাবু, আয়না বাবু। এই কলেজের প্রফেসর আমি। এই কলেজে যত ছাত্র আছে সব কিন্তু আমাকে বাঘের মতো ভয় পায়, আর যত ছাত্রীরা সব আমাকে লাইক করে। এই ডার্লিং তুমি করো তো? ইয়েস স্যার। আরে কলেজে তোমাকে ছাড়া না লাইক করার মতো কাউকে দেখতেই পাই না। রাইট। আরে তোমাকে কদিন ধরে একটা কথা বলবো বলে না বলা হয়নি। আরে বলে ফেলো। আমরা বিয়ে করছি কবে বলো তো? কেন ডার্লিং? এখন এনজয় করার সময়, তাছাড়া খেলে যাবো কিন্তু বল গোলে মারবো না।
যাক ওসব কথা ছাড়ো, তুমি তো জানো আজ শনিবার কিন্তু কাল রবিবার, একদিন না দেখলে থাকতে পারি না। কি হবে স্যার? কেন ডার্লিং? বাড়িতে গিয়ে বসে বসে আর যা হবে সব ঘষে ঘষে। এই কি হচ্ছে তোমার? পায়ে ব্যথা করছে? স্যার সি ও মাই গড! যুদ্ধের সময় অস্ত্র ভোঁতা। গৌতম, তোমার সবকিছু আমি দেখে ফেলেছি। কি তুমি দেখলে বলো না তুমি, কারণ কিছু তো জানি না আমি। কি তুমি দেখলে বলো না তুমি, কারণ কিছু তো জানি না আমি। গোলাপ জানে যে পাপড়ি মেলে কোন ভোমরা টানে টানে টানে। সুন্দর কতই তুমি, এই মন শুধুই জানে। সুন্দর কতই তুমি, এই মন শুধুই জানে। জি স্যার জি, তুমি আমার জীবন নিয়ে খেললে ফিরে অন্য একটি মেয়ের জীবন নষ্ট করছো। তোমার এতটুকু বিবেকে বাঁধলো না? এই কাকলি, তুমি একটু বোঝার চেষ্টা করো। কি বুঝবে এখানে? তুমি এদিকে এসো। তোমার জন্য আমার সন্তান স্বামী সবকিছু ছেড়ে চলে আসি। তার কারণ কি জানো? তোমাকে আমি ভালোবাসি, তোমার পাওয়ার আশায়। তুমি শুধু আমার। নো নেভার। তুমি শুধু আমার। মরবো এবার। তুমি শুধু আমার। নো নেভার। কলেজে এসে মেয়েরা প্রেমে পড়েছে, আর কচি কচি মেয়েদের স্যার কুলে বসেছে। দাদা, দিনকালের হাওয়াটা দেখেছো? বউ কলেজে এসে কি তালে পড়ে গেছে গো। কলেজে এসে বউ প্রেমে পড়েছে, কচি কচি মেয়েদের স্যার কোলে বসাচ্ছে। কলেজে এসে মেয়েরা প্রেমে পড়েছে, কচি কচি মেয়েদের স্যার চা। এই মশানোর সময় ডিস্টার্ব করা দেবো না এক ঠুসো। স্যার ঠুসো পরে মানবে আনো। একটা কথা বলি শোনো, তুমি যা কাজে লেবেছো, এক কাপ চা খেলে তোমার খুব এনার্জি বেড়ে যাবে। এই জন্য কোথায় কি বলে জানিস? চাকরের কানে তেল। তো চা নিয়ে কি আসতে পারে? যেখানে বেরিয়ে যা। স্যার কি বলি শুনো, স্যার এক কাপ চা খান। দেখ, তুই আমার মোটকাটা গরম করিস না। মেরালটা মরে খুলেছে কলেজে হুটি, পেয়ে পচা পেন দিচ্ছে চৈতেরি সেল। দাদা, একটা কথা বলে যাই, বর্তমান দিনে এই সমাজে ধর্ষিতা মেয়েদের বিয়ে হয় না, কিন্তু বিবাহিত মেয়েরা এই সমাজে প্রেম করছে অনাহাসে। মেরালটা মডেল খুলেছে কলেজে হোটেল, পেয়ে পচা পেন দিচ্ছে চৈতেরি সেল। মেরালটা মডেল, মেরালটা মডেল, মেরালটা মডেল। ম্যাডাম বলুন। একটা কথা বলি শোনো, 1 লক্ষ টাকাতে নপুর কিনলে তার স্থান কিন্তু পায়, আচ্ছা। আর 1 টাকা দিয়ে টিপির পাতা কিনলে তার স্থান কপালে। কেনকে জন্য এই ভিতরে গিয়ে যাও তুই রাস্কেল। আর ভালো গাড়ি কি আর গোজে করে দেবে ব্রেক ফেল। এই রাবিশ, মুখ সামলে কথা বলছি। স্যার একটা কথা বলি স্যার, এখনকার দিনে মানুষকে যদি জানোয়ারের বাচ্চা বলে মানুষ কিন্তু রেগে যায়, আর বাঘের বাচ্চা বললে মানুষ খুব খুশি হয়, অথচ এই দুটোই পশুর বাচ্চা। পাঁচু তো পায়ে থাকবি, উঠিস না মাথা। আরে নোবেল পুরস্কার পাবে ইনি ছাত্রীদের সেবায়। স্যার কিছু বাড়ি ঢোকার আগে পাঁচিলে গায়ে লেখা থাকে কুকুর হইতে সাবধান। যদি এই সমাজে কিছু মানুষের গায়ে লেখা থাকতো যে মানুষ হইতে সাবধান, তাহলে কিছু মানুষ রক্ষা পেত। কেনকে জন্য এই ভিতরে গিয়ে যাও তুই রাস্কেল। ভালো করে কি আর গোজে করে দেবে ব্রেক ফেল। পাঁচু তো পায়ে থাকবি, উঠিস না মাথা। নোবেল পুরস্কার পাবে ছাত্রীদের সেবায়। চলের সাথে মেশাও কেন রে? মেরা মডে খুলেছে কলেজে হোটেল, পেয়ে পচা পেন দিচ্ছে চৈতেরি সেল। মেরা মডে, মেরা মডেল। ও নানু, তোমার বয়স কত গো? কেন 18 থেকে 20? দাদা চিন্তা করো, 18 থেকে 20, ওই জন্য ইয়ং মেয়েদের বিয়ের আগে হয়ে যাচ্ছে ভুঁড়ি। কলকাতা সেপাই হলে হয় না তাদের জ্ঞান। আর বুড়ো সার পেয়ে গায় নষ্ট করছে বাগান। দেখ তুই তখন থেকে কিন্তু খুব বড় বড় কথা বলছিস বলে দিলাম। ম্যাডাম একটা কথা বলি, এখনকার দিনে প্রেম হলো নতুন সিম কার্ডের মতো, নতুন অফার পেলেই দেখবে এরা চেঞ্জ করবেই। উগ্রপন্থী মিশন মেরে বাড়ায় যন্ত্রণা। আর শিক্ষক নামে কলঙ্কেইনি, ইনার জ্ঞান আক্কেল থাকে না। স্যার একটা কথা বলি, বড় বড় ডিগ্রি অর্জন করে কি লাভ যদি না মনুষ্যত্ব বিবেকটা থাকে? ডিগ্রি অর্জন করে কোনো লাভ নেই। কলকাতা সেপাই হলে হয় না তাদের জ্ঞান। পুরস্কার পেয়ে গাই নষ্ট করছে বাগান। উগ্রপন্থী মিশন মেরে বাড়ায় যন্ত্রণা। শিক্ষক নামে কলঙ্কেরা জ্ঞান আক্কেল থাকে না। বাবুদা দেখায় কত মেরা মডেল খুলেছে কলেজে হোটেল, পেয়ে পচা পেন
যে চৈতেরি সে রাজা মডেল রাজা মডেল। স্যার একটা কথা বলি শুনুন স্যার, এখনকার দিনে দেখবেন দাদা, মেয়ে দেখলে ছেলেরা কাটে টুন, কিন্তু মেয়েরা ছেলে দেখলে চাপ নিচে মারে শীষ। কিন্তু ওরা জানে না ওদের জন্য অপেক্ষা করছে গলায় দড়িয়ার বিষ, গলায় দড়িয়ার বিষ, গলায় দড়িয়ার বিষ। এই তোর চারকায় তুই তেল দে, আমার চারকায় তোর তেল দিতে হবে না। এই সে কেড়ে মতো বাড়িটা কই রে, আজকের কলেজ থেকে আমি মেরে বাদি রায় করে। ও স্যার কোথায় যাচ্ছেন? কেন ঘরে যাচ্ছি? স্যার এডুকেশন ইজ দ্য গেটার দ্য লাইফ। শিক্ষা ও জাতির মেরুদণ্ড। সেই শিক্ষা প্রতিষ্ঠানে আপনি আপনার মেয়ের বয়সী মেয়ের জীবন নিয়ে খেলা করছেন স্যার। ছি স্যার ছি। তোর তো বিশাল সাহস, তুই মাস্টারের জ্ঞান দিচ্ছিস। এই কেরা তুই? স্যার আমাকে চিনতে পারে না স্যার, আমি হলাম পলাশ। আজ থেকে কেরানির কাজে এই কলেজে আমি জয়েন করেছি। কি ব্যাপার পলাশ, তুমি কিন্তু বলো না যে তুমি এখানে চাকরি নিয়েছো? তোমাকে তুমি কোনোদিনের জন্য বলিনি, কারণ আজ যদি আমি আসতাম তোমার চরিত্র আমার সামনে কোনোদিন ধরা পড়তো না। স্যার আমাদের দেশে জন্মদিন পালন করলে মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করে, আর মৃত্যুর মানুষকে স্মরণ করতে গেলে মোমবাতি জ্বালিয়ে স্মরণ করে। আমাদের দেশে মানুষ সোজা পথে চলতে চায় না, অসৎ পথে চলতে সব মানুষের আগ্রহ বেশি স্যার, সব মানুষের আগ্রহ বেশি। তার মানে তুই এই কলেজের কেরানি? ওরে ভাই, তোর মতো কেরানির এই কলেজে প্রয়োজন রে ভাই। আমাদের মতো শিক্ষকরা এই কলেজটাকে অনেক নষ্ট করেছে রে ভাই। স্যার আমাদের দেশে মদ বিক্রি থেকে কারো কাছে যেতে হয় না, কিন্তু দুধ বিক্রি থেকে প্রতিদিন তাকে বাজারে যেতে হয়। অথচ মানুষ ওই দুধ বিক্রি থেকে বলে দাদা ভাই দুধে জল মেশাননি তো, কিন্তু মানুষ মদে জল মিশিয়ে খায় স্যার। মানুষ মদে জল মিশিয়ে খায়, মানুষ মদে জল মিশিয়ে খায়। ওরে ভাই, আমার থেকে বয়সে ছোট হলেও আমার থেকে তোর অভিজ্ঞতা বেশি, তাই অনেক কিছু বলে আমাকে তুই লজ্জা করিস না। তোর মতো কেরানি থাকলে এই কলেজটাকে অনেক উন্নতি হবে রে ভাই। আমাকে পারলে তোরা ক্ষমা করে দিস, আর এই কলেজের দৌড় আমি জীবনে ডিমাবো না। ও স্যার নিয়ে যাও, ও স্যার নিয়ে চলে যাও না, ও স্যার নিয়ে যাও, ও স্যার যা। সে ষাট তো গাড়ি রেখে দিয়ে চলে গেল। আবার ফোন কে করলো বলো তুমি দেখি। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছো? হ্যাঁ পলাশ বলছো? হ্যাঁ বলছি। হ্যাঁ বলছি যে তোমার এই বাচ্চাটাকে যে কেজি স্কুলে ভর্তি করে দিয়ে গেছিলে। হ্যাঁ আমি দিয়েছিলাম তো। হ্যাঁ ওই বাচ্চাটা অনেক আগে ছুটি হয়ে গেছে বুঝলে। ও স্যার কি বলি শুনুন না স্যার, আপনি একটু আমার পাশে বসে রাখুন, আমার কলেজ ছুটি হলে আমি একটু ওকে নিয়ে ঘরে যাবো। কি বলি শুনুন, দুঃখের বিষয়, বাচ্চাটা রাস্তার এপার থেকে ওপারে যাওয়ার সময় বাচ্চাটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। পলাশ, Don't touch me! My did who? My mother did not. She ain't. Who was there soon? She ain't Bisha. Understand? I hope that you will understand. অঞ্জলি, আমাদের ভারতবর্ষে না জন্ম না দিয়েও মা হয়েছিল মাতঙ্গিনী হাজরা, মাদার তেরেসা। তুমি কি মা? তুমি মা নও, তুমি একটা বেশ্যা, তুমি একটা কলঙ্কিনী, তুমি একটা দুশ্চরিত্রা। অঞ্জলি, যাকে তুমি ভালোবাসো না তাকে বেঁচে থাকতে সুখ দিও, কারণ পুরো পৃথিবীটা তাজমহলকে দেখলেও মমতাজ কোনোদিন তাজমহলকে দেখেনি। অঞ্জলি, মমতাজ কোনোদিন তাজমহলকে দেখেনি, মমতাজ কোনোদিন তাজমহলকে দেখেনি। অঞ্জলি, তাই আজ থেকে আমার রাস্তাটা আলাদা না, তোমার রাস্তাটা আলাদা অঞ্জলি, তোমার রাস্তাটা আলাদা অঞ্জলি, তোমার রাস্তাটা আলাদা। অঞ্জলি, পাতা ঝরার আগে না পাতার রংটা বদলে যায়, আর মানুষ বদলানোর আগে তার পাতার ধরনটাই বদলে যায়। অঞ্জলি, যাকে তুমি ভালোবাসো তার চোখের দিকে তাকালে না পুরো পৃথিবীটা দেখা যায়, আর সেই মানুষ যখন পৃথিবী ছেড়ে চলে যায় পুরো পৃথিবীটা আধারে ঢেকে যায়। অঞ্জলি, তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো, দিতে পারোনি, তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি, তুমিও কি একটু হারনি, তুমিও কি একটু হারনি।
সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছো, ফুলের আগুন তুমি জ্বেলেছো। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছো, ফুলের আগুন তুমি জ্বেলেছো। ফাগুনের সব কেড়ে নিয়েছো, স্মৃতিটুকু তার কেন কারণে কে তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটু হারনি, তুমিও কি একটু হারনি, তুমিও কি একটু হারনি?